মে মাসের 20 তারিখ, গরমের ছুটি চলছিল। ঠিক হয়েছিল আমরা এই সময়টা হরিদ্বারে দর্শনে যাব। তো যথারীতি আমরা বেরিয়ে পড়লাম। স্কুটিতে বেরিয়েছিলাম বাড়ি থেকে। বেরিয়ে প্রথমে কল্যাণীতে স্কুটি রেখে সেখান থেকে একটা টোটোতে করে আমরা ত্রিবেণী গেলাম। তারপর ত্রিবেণী থেকে ট্রেন ধরে প্রথমে চলে গেলাম হাওড়া। হাওড়াতে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা ট্রেনে উঠলাম। দুন এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা ছিল। ট্রেনে উঠে রাতের খাওয়া দাওয়া সেরে তারপরে ট্রেন চলতে শুরু করলো। পরের দিনও সারাদিন আমরা ট্রেনেই ছিলাম। খুব আনন্দে কেটেছিল ট্রেনের মুহূর্তগুলো। বন্ধু হয়ে গেছিলো অনেকগুলোই, যাদের ছবি প্রথমেই দেখলেন আপনারা। তো আমরা একসাথে খুব আনন্দ করতে করতে, ভজন শুনতে শুনতে একে একে অযোধ্যা, লখনৌ, বেনারস সব স্টেশনগুলো পার করতে করতে এসে পৌঁছে গেলাম শেষ পর্যন্ত ঋষিকেশে। এখন এই যে স্টেশনটা দেখছেন এটা হলো অযোধ্যা স্টেশন। তার আগে যে গঙ্গা দেখলেন ওটা ছিল কাশী, বেনারস, অযোধ্যা এবং তারপরে লখনৌ, এগুলো পার করতে করতে আমরা একে একে এসে প্রথমে পৌঁছেছিলাম হরিদ্বারে। তো হরিদ্বারে নেমে আমরা হরিদ্বারে স্টে করিনি। আমরা হরিদ্বার থেকে আবার টিকিট কেটে ওই ট্রেনেই উঠে গিয়ে নেমেছিলাম ঋষিকেশে। হরিদ্বার থেকে ঋষিকেশ যেতে ট্রেনে মোটামুটি 45 মিনিট মতো কি আধ ঘন্টা এরকম লেগেছিল। এই যে আমরা হরিদ্বারে নেমেছিলাম তখন আমার হাজব্যান্ড গেছিলো টিকিট কাটার জন্য। টিকিট কেটে আমরা আবার ট্রেনে উঠে পড়ি ওই একই ট্রেনে। সেইটুকু সময়ের মধ্যে আমরা টিকিট কেটে ট্রেনে ওঠার পরে এই আধ ঘন্টার পরে আমরা আবার এসে ঋষিকেশে পৌঁছে যাই। এই যে ঋষিকেশে নামার পর দেখুন চারপাশের ভিউটা কত সুন্দর, খুবই ভালো লেগেছিল। তো আমাদের একজন পরিচিত বাবাজি ছিলেন, কিশোরী বাবা, তিনি আমাদের তার আশ্রমে থাকার জন্য বলেছিলেন। তো আমরা তাকে এই সময়টাতে ফোন করে তার সাথে যোগাযোগ করেছিলাম এবং কী করে সে আশ্রমে পৌঁছাবো তো সেটার ব্যবস্থা করছিলাম। তো এই যে ঋষিকেশ, যোগনগরী ঋষিকেশ স্টেশনটা, তো আমরা যে গন্তব্য সেখানে পৌঁছে গেলাম সেটা ছিল রামানন্দী আশ্রম এবং ত্রিবেণী ঘাটের একদম লাগোয়া একটা এরিয়াতে ছিল। তো পৌঁছে প্রথমেই মনে হলো যে না, আমরা বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে গঙ্গা স্নান করতে গেলাম। এই যে মা গঙ্গা কেমনভাবে কত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে দেখুন। স্নানের আগে কিছুক্ষণ বসেছিলাম এবং সেই প্রাকৃতিক যে সৌন্দর্য তা অনুভব করছিলাম, মা গঙ্গাকে দর্শন করছিলাম। এই যে দূরে যে পাঁচিলটা দেখা যাচ্ছে এর পেছনেই যে আশ্রম, আমরা সেই আশ্রমের পাশে একটা ছোট আশ্রমে ছিলাম। যেহেতু রামানন্দী আশ্রমে সেই সময় জায়গা ছিল না থাকার মতো, তো পাশে একটা আশ্রমে ছিলাম। প্রসাদ আমরা রামানন্দী আশ্রমে পেতাম। এই যে স্নান সেরে উঠেছি। ত্রিবেণী ঘাট থেকে একটুখানি সামান্য 20 পা মতো দূরে আমরা এই জায়গাটায় ছিলাম। তো এই যে ঘরে আমরা ছিলাম সেই ঘরের একটা ছোট্ট ফটো বা ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। এই দেখুন স্নান টান সেরে আমরা রামানন্দী আশ্রমে গেলাম। সেখানে রাম সীতার এত সুন্দর বিগ্রহ, বজরংবলীর এত সুন্দর বিগ্রহ দর্শন করুন। সেখানে দুপুরের প্রসাদ পেলাম। সেদিন নৃসিংহ চতুর্দশী ছিল। প্রসাদ পাওয়ার পরে দুপুরে এসে ঘরে একটু বিশ্রাম করলাম। বিশ্রামের পর এই যে ত্রিবেণী ঘাটে আমরা স্নানের জন্য গেছিলাম বিকেলবেলাতে। এখানে একটা কথা খুব উল্লেখ্য যে আশ্রমে মোটামুটি দুপুর 11:30 থেকে 12টার মধ্যে দুপুরের প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে যায়। তো সেখানে সময় ছিল অনেক। বিকেলবেলা আমরা 3:30, 4:30 এরকম নাগাদ এই গঙ্গা স্নান করে বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে আর কি তৈরি হয়ে নিলাম এবং একে একে ঋষিকেশ নারায়ণের মন্দির দর্শন করলাম। যেটা এখন আমি ছবিতে দেখতে পাচ্ছেন, এটা ঋষিকেশ নারায়ণ মন্দির। ইনি হচ্ছেন পাতালেশ্বর মহাদেব। আর এই ঋষিকেশ নারায়ণ মন্দিরেই একটা মিউজিয়াম ছিল, এই মিউজিয়ামের কয়েকটা ছবি আপনাদেরকে দেখালাম। রামানন্দী আশ্রম মানে ত্রিবেণী ঘাটের খুব কাছাকাছি এই মন্দিরটা। এখানে এই মন্দিরটা দর্শন করে, বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারলাম না কারণ ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ ছিল। এই যে আমরা দর্শন সেরে চলে আসলাম ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাটে যে শিব পার্বতীর বিগ্রহ দেখলেন, এটা খুবই বিখ্যাত একটা বিগ্রহ। এরপর ত্রিবেণী ঘাটে এসে আমরা আরতি দর্শন করব বলে I
মন প্রাণ জুড়িয়ে গেছিল আরতি দর্শন করে। খুব সুন্দর আরতি, খুবই ভালো লেগেছিল। আরতি দর্শন করার পরে আমরা প্রদীপ ভাসালাম মা গঙ্গার বুকে। তারপরে ওই স্থানে বেশ কিছুক্ষণ মহামন্ত্র কীর্তন, আরও অন্যান্য অনেক রকমের ভজন চলছিল, যেগুলো আমরা খানিকক্ষণ শ্রবণ করলাম। এবং
শ্রবণ করে আমরা মোটামুটি 8টার মধ্যে আমাদের আশ্রমে ফিরে আসলাম, কারণ এখানে রাতের প্রসাদ মোটামুটি 8টার মধ্যে দিয়ে দেওয়া হতো। সেহেতু প্রসাদ পাওয়ার জন্য আমাদের আশ্রমে ফিরে আসতে হলো। আর আরতি শুরু হয়েছিল এখানে 7টা পৌনে 7টা নাগাদ, কারণ এখানে সন্ধ্যা হয় অনেকটাই দেরিতে। পৌনে 7টাতে আরতি শুরু হতো আর 6:15টার মধ্যে আরতি সমাপন হতো। তারপরে খানিকক্ষণ ভজন কীর্তন চলতো। এই সময়টাতে অনেকেই মা গঙ্গাতে প্রদীপ ভাসান, কেউ দর্শন করেন, কেউ শ্রবণ করেন, এইসব চলতে থাকে মোটামুটি 7:30 অবধি। তারপরে ভজন কীর্তন বন্ধ হয়ে গেল। অনেক পুণ্যার্থীরা, দর্শনার্থীরা আছেন যারা মা গঙ্গার ধারে বসে থাকেন, জপ করেন কেউ কেউ, এবং সন্নিহিত যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিকে উপভোগ করেন। তো আমরাও কিছুক্ষণ বসে তারপরে আশ্রমে ফিরে আসলাম, প্রসাদ পেলাম এবং বিশ্রাম করতে চলে গেলাম। পরদিন আবার দর্শনে বেরোবো, খুব তাড়াতাড়ি, খুব ভোরে বেরোবো বলে বিশ্রামে চলে গেলাম। তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা। আবার দেখা হচ্ছে কালকের দর্শনের ভিডিও নিয়ে। জয় নিতাই।